This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই জঘন্য কাজ করেছে। হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে জানালো সিবিআই। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে একজনই অপরাধী জানিয়েছে সিবিআই। আর বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, আদালতকে স্ট্যাটাস রিপোর্টে আর কি জানালো সিবিআই? দেখো, সোমবারের পর শুক্রবার আজের যে শুনানি, সেই শুনানির দিকে সকলের নজর ছিল এবং সেখানে কেস ডায়েরি আনতে বলেছিলেন সোমবার দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই কে। সেই মতো এদিন কেস ডায়েরির পাশাপাশি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, বন্ধ খামে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় সিবিআই আইনজীবীর তরফে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই আইনজীবীর কাছে জানতে চান যে গত সোমবার দিন তিনি জানতে চেয়েছিলেন সিবিআই এর কাছে যে বিএনএর ৭০ নম্বর যে ধারা যে যোগ করা হয়েছিল, অর্থাৎ গণধর্ষণের যে অভিযোগ আইনের ধারায় যোগ করা হয়েছিল, তার তদন্তের কি হলো। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই আইনজীবী জানান যে বিশেষজ্ঞ চিকিৎসকদের যে বোর্ড, ১৪ জনের চিকিৎসক বোর্ড, তারা গণধর্ষণের যে সম্ভাবনা সেটাকে রুল আউট করেছেন এবং সেই জায়গা থেকে তাদের তদন্তও সেই কথা বলছে। কিন্তু একই সঙ্গে তারা তাহলে বিচারপতি জানতে চান তাহলে তারা এখন কি করছেন। তখন সিবিআই জানান যে তারা বৃহত্তর যে ষড়যন্ত্র, সেই বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখছেন এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটি খতিয়ে দেখছেন। ষড়যন্ত্র বলতে কি বোঝাচ্ছেন বিচারপতি জানতে চান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই আইনজীবী জানান যে ষড়যন্ত্র বলতে অপরাধের পর যে কর্মপদ্ধতি সেটার কথাই তারা বলছেন। এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, তার কারণ লার্জার কনস্পিরেসি, অর্থাৎ তিলোত্তমার ঘটনার সঙ্গে লার্জার কনস্পিরেসি জড়িয়ে রয়েছে এবং লার্জার কনস্পিরেসির ক্ষেত্রেও যে একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে সেটা কোথাও এদিনের যে সিবিআই আইনজীবীর যে বক্তব্য, যে সওয়াল, সেটার মধ্যে অন্তর্নিহিত থেকে যায়। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। পরে খবরে নজর রাখবো। হাওড়া ময়দানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু মহিলার। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ফুটপাথে স্কুল বাস, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মহিলা ব্যবসায়ীর, আহত ৪ জন পথচারী। বাসটিকে আটক করেছে পুলিশ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক মহিলার।